ছবার কাগজপত্র জমা দেওয়ার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন মান্দাই বিধানসভার রাজচন্দাই এডিসি ভিলেজের এক দরিদ্র পরিবার। রাজচন্দাই এলাকার বাসিন্দা কান্ত জামাতিয়া দীর্ঘদিন ধরে 5 সদস্যের পরিবার নিয়ে এক ভগ্নপ্রায় ঘরে বসবাস করছেন। জীবনের প্রতিটি দিন তার কাটছে চরম ঝুঁকি ও কষ্টের মধ্যে। টানা বছর বছর সরকারি আবাসনের আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের প্রায় 5 থেকে 6 বার আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও আজ পর্যন্ত মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো সুবিধা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুবার আবেদন করেও ঘর না পাওয়ায় পরিবারটি এখন কার্যত হতাশ ও অসহায়। বর্ষা ও ঝড় বৃষ্টির সময় ভাঙা ঘরে জীবন রক্ষার লড়াই করতে হচ্ছে তাদের। দরিদ্র এই পরিবারের একমাত্র প্রত্যাশা এটি পাকা ঘর, যেখানে অন্তত নিরাপদে মাথা গোঁজার ঠাঁই মিলবে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই গ্রামের নাম কি? রাজচন্দাই। কোন পঞ্চায়েত? রামচন্দ্রনগর। কোন ব্লক? মান্দাই। কোন বিধানসভা? মান্দাই। 11 মান্দাই। আমরা এমএলএ কে? স্বপ্না দেববর্মা এমএলএ না? ওনাকে কি বলবেন আপনারা? কিনা কমু ঘর পাইলে ভালো আসলো আর কি, ঘরের লেগে খুব মানে টেনশন আর কি, কপাল খারাপ আর কিটা কমু। নেতাও কেউ আয়ে না, আয়ে কেউ দেখছে না, অত ঘর ভাঙা দেখতেছে কেউ আয়ে না। মায়াও হসপিটালে। কি হয়েছে ওনার মেয়ে? ওই স্কুল গেছে, যে স্কুল গেছে, তারপরে ছুটি হয়েছে আইসে, মানে হঠাৎ মানে রাস্তা নিয়ে পিছলা কি দিয়ে তো কইতে পারছে না, আয়া করছে আর কি, মানে রাস্তা করছে, মানে খুব ব্যথা হইতেছে পাওটা আর কি। এরপরে ওই হসপিটালে লয়ে গেছে একবার, এরপরে ঘরে আনছে, এরপরে সুস্থ হয়েছে না। এরপরে ওই কিটা জানি কর পাওটা ভাঙা হয়েছে, তারপরে বোনাজি লাগাইতেছি, বোনাজি লাগাইছে, এরপরে আরো ব্যথা করে। এরপরে জিবি হসপিটাল একবার লয়ে গেছে, বেন্ডিজ বান্ধা আনছিল ঘরে। এরপরে আসছি ওই বোনাজি লাগামু কয়া আনছি, এরপর বোনাজি লাগাইছি, এরপরে ভালো হয়েছে না, আবার ওখানে জিবি ভর্তি আসলো। জিবি ভর্তি না?